সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। সাবেক আওয়ামী সরকার 15 বছর বাংলাদেশে আয়নাঘর তৈরি করেছিলেন। অসংখ্য মানুষকে গুম করে সেই টর্চার সেল বা আয়নাঘরে অমানবিক বর্বর নির্যাতন করা হতো। কিছুদিন আগে জাতিসংঘের গুম কমিশন তদন্ত দল বাংলাদেশে এসে আয়নাঘর পরিদর্শন করে এবং কয়েকটি জেলার বিভিন্ন মানুষের কাছ থেকে এবং ভুক্তভোগীদের কাছ থেকে আয়নাঘরের বিবরণ শোনেন। সেই অনুপাতে তারা জাতিসংঘ থেকে কয়েকদিন আগে প্রতিবেদন প্রকাশ করে। দর্শক, আয়নাঘরের থেকেও ভয়ঙ্কর টর্চার সেলের নাম জানালেন নেত্র নিউজ এর সম্পাদক তাসনিম খলিল। আয়নাঘরের খবর প্রথমে প্রকাশ্যে আনে নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিল। এবার সেই আয়নাঘর পরিদর্শন করে অভিজ্ঞতা জানালেন তিনি বলেন, 3টা গোপন বন্দিশালায় আমরা গিয়েছিলাম ডক্টর ইউনূসের সাথে। সব গোপন বন্দিশালাই আয়নাঘর না। আয়নাঘর শুধু ডিজিএফআই এর গোপন বন্দিশালা, যার নাম জয়েন্ট ইন্টারোগেশন সেল, যার কোড নেম হলো আয়নাঘর। তবে দেশের সবচেয়ে ভয়ঙ্কর টর্চার সেল আয়নাঘর না। উত্তরায় র্যাব 1 হেডকোয়ার্টারের ভিতরে কম্পাউন্ডে এই সেলটার নাম হলো টিএফআই টাস্কফোর্স ফর ইন্টারোগেশন। এটা দেশের সবচেয়ে ভয়ঙ্কর বন্দিশালা। এটার ব্যাপারে অনেক আগে গার্ডিয়ান পত্রিকায় রিপোর্ট করেছিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।